চলে এসেছি রোটাং পাসের একদম টপে 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড়। আমরা এখন দাঁড়িয়ে জাস্ট রোটাং পাসের ভিউটা দেখুন, জাস্ট ভিউ দেখুন, কত লোক এসছে। আমরা এবার এই অটল টানেলের ভেতরে এন্টার করতে যাচ্ছি। চলুন ঘুরে দেখুন। সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার আপনাদের কাছে চলে এসেছি আমার চ্যানেল সৌগত দ্য ভয়েজারে নতুন একটা এপিসোড নিয়ে, সিমলা মানালি ট্যুরের। এখন বাজে ভোর 4:30। আমরা এখন বেরোচ্ছি রোটাং পাসের জন্য। রোটাং পাস, তারপরে সোলাং ভ্যালি, তারপরে হচ্ছে আপনার অটল টানেল, এগুলো আমরা দেখবো। আর অবশ্যই আপনাদের সাথে আমি আমার ক্যামেরার থ্রু দিয়ে, এই চ্যানেলের থ্রু দিয়ে আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যেখানে যেখানে যাব, যেখানে যেখানে যা যা দেখবো, সব কিছু আজকে এখানে এই চ্যানেলের থ্রু দিয়ে, আমার চ্যানেলের থ্রু দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে এগোনো যাক। রোটাং পাসের জন্য বেরিয়ে গেছি। সামনে থেকে আমাদের এখন স্নো ড্রেস কিনে নিতে হবে, কারণ ওখানে গেলে স্নো ড্রেস পরে যেতে হয়। এখানে দেখছি অনেক প্রচুর দোকান আছে স্নো ড্রেসের। চলুন গিয়ে দেখাবো। সব জায়গাতেই সেম রেট, গভর্নমেন্ট থেকে বানিয়ে দিয়েছে। 250 করে ড্রেসেস গুলো লেখা আছে দেখছি। যখন নেবো তখন দেখাবো আপনাকে। এই এখন আমরা নেমে পড়েছি, দোকান থেকে পারমিশন নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন সামনে যে ড্রেসের দোকান। পারমিশন নেওয়ানোর পরে আমরা তারপরে রোটাং পাসের দিকে এগিয়ে যাব। তো এই দোকান থেকে এখন আমাদের স্নো ড্রেস কিনে নিতে হবে। এরকম প্রচুর দোকান আছে, যেমন এটা যেরকম শপ নাম্বার 137, সেরকম দেখবেন সামনে দেখুন আরো প্রচুর দোকান আছে, লেখা আছে, আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। যেখানে এখানকার ড্রাইভাররা অ্যাকচুয়ালি যে দোকান থেকে ওরা পারমিশন বের করায় আর কি, সেই দোকান থেকেই ওরা ড্রেস নিয়ে নিতে বলে। সুতরাং আপনারা চাইলে অন্য জায়গা থেকেও নিতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়, মানে আমরা এখান থেকেই নিয়ে নেবো, ও যেহেতু এখানে দাঁড়িয়েছে। তাই চলুন ড্রেসগুলো নিয়ে নিই। দেখুন ড্রেসের সব লেখা আছে, কত কি রেট আছে সবকিছু লেখা আছে ড্রেসের। ওই ড্রেসগুলো নিয়ে নেবো। আপনাদেরকেও এখান থেকে নিতে হবে এরকম কোনো একটা দোকান থেকে, না হলে আপনি ওখান থেকে গিয়ে স্নোতে হাঁটাচলা করতে পারবেন না। এবং জুতো আপনাকে পুরো ফ্রিতে দিয়ে দেবে। তো চলুন তাহলে নিয়ে নিই। সারিবদ্ধ হয়ে সব গাড়িগুলো এগিয়ে যাচ্ছি রোটাং পাসের দিকে। অপূর্ব সুন্দর রাস্তা, দুদিক দিয়ে পাইন গাছের সারি। মাঝে মাঝে দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে ঝর্ণা নেমে আসছে। আমরা দোকান থেকে স্নো জ্যাকেট কিনে নিয়েছি, পরে বসে আছি, আপনাদের দেখাবো একটু পর। এখন এই রোটাং পাস যাওয়ার আগে একটা জায়গায় চেকিং করতে হবে, ওরা বলছে ব্যারিয়াল বলে। ওই জায়গার থেকে প্রায় 4-5 কিলোমিটার আগে থেকে জ্যাম লেগে আছে রাস্তায়। আপনি দেখুন আমার পেছনে দেখতে পাবেন নিচে প্রচুর গাড়ি, চারিদিকে খালি গাড়ি আর গাড়ি, লম্বা গাড়ির সারি। দেখুন পেছনে আমার গাড়ি আছে, প্রচন্ড জোর হাওয়া দিচ্ছে। আর আমরা দেখুন এই স্নো জ্যাকেট পরে নিয়েছি, সবাইকে স্নো জ্যাকেট পরতে লেগেছে। আমি এরকম স্নো জ্যাকেট পরে নিয়েছি। পুরো প্যান্ট নিয়ে জিনিসটা হয়, তা আপনাদের সবাইকে এখান থেকে পড়তে লাগবে, মানে কিনে নিতে হবে। কিনে মানে ভাড়া পাওয়া যায়। কিনে মানে ভাড়া পাওয়া যায়, 250 টাকা করে ভাড়া, মানে 250 করে। তার সাথে কিছু অ্যাক্টিভিটিস, যেমন স্কি অ্যাক্টিভিটিস, তারপরে আরও ওখানে জিপ লাইন আছে, এগুলো যদি করতে চান তাহলে সেগুলোর আলাদা আলাদা করে ভাড়া আছে। ওই যেখান থেকে এগুলো কিনছেন আগে, ওই মানালি থেকে একটু বেরিয়ে এসে হালকা যেখান থেকে ওই দোকানগুলো পড়ে, যেগুলো দেখালাম আপনাদের আগে, ওখান থেকে আপনারা বুক করে নিতে পারেন। তো আমরা কোনো অ্যাক্টিভিটি বুক করিনি, শুধু এই স্নো জ্যাকেটই কিনে নিয়েছি ভাড়া, তার সাথে জুতো।
250 টাকা করে পড়ে সবার পার হেড, বাচ্চাদের জন্য হয় সেগুলো। এবার এগুলো পরে ঠরে আমরা রেডি, তবে এখন জ্যামে ফেসে আছি, দেখা যাক কতক্ষণে জ্যাম ছাড়ে। আমরা চেকিং সেরে তারপরে এখান থেকে রোটাং পৌঁছাতে পারি, তারপরে আপনাদের রোটাংয়ে গিয়ে আপনার সাথে আবার দেখা হবে। মাঝখানে যদি কিছু ভালো সুন্দর ভিউ পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন একটুখানি এখানকার দৃশ্যটা আপনারা দেখে নিন, ভিউটা। দেখুন চারিদিকে গাড়ির লাইন, বুঝতে যায় লম্বা লাইন। আমরা তো পাহাড়ের একটা ধাপ উপরে দাঁড়িয়ে আছি, নিচের ধাপ, তার নিচের ধাপেও গাড়ি, তা দেখা যাচ্ছে না। এখনো জ্যামে দাঁড়িয়ে আছি, চেক পয়েন্ট এখনো ক্রস করতে পারিনি, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেল জ্যামেই দাঁড়িয়ে আছি। একটু একটু করে গাড়ি এগোচ্ছে, দেখতে পাচ্ছেন আমার পেছনে। তাই আমি ভাবলাম গাড়ি থেকে নেমে একটু হেঁটে হেঁটে বসে, অনেকক্ষণ গাড়িতে বসে থেকে আর ভালো লাগছে না। পেছনে বেশ সুন্দর একটা পাহাড় শৃঙ্গ দেখা যাচ্ছে, আর দেখুন পুরো বরফে ঢাকা। ওই ওপরেই যাব আমরা, রোটাং পাস ওইখানেই। তার আগে থেকে এখান থেকে দৃশ্যটা উপভোগ করছি নেমে, আপনাদেরও দেখাচ্ছি। অপূর্ব সুন্দর জায়গা। রাস্তার আগে এখান দিয়ে যাচ্ছি রোটাং পাস, এই রাস্তার যে বিউটি, সেই বিউটিটাই আলাদা। তাই চেষ্টা করছি আপনাদের মাঝে মাঝে একটু দেখানোর। দেখুন এই যে গাড়ি এগোচ্ছে আস্তে আস্তে, আমাদের গাড়িও এগোচ্ছে। অপূর্ব সুন্দর জায়গা, চারিদিকে গাছ গাছরা, হাওয়া দিচ্ছে প্রচন্ড, ঠান্ডাও ভালোই আছে। ঠান্ডা বলতে হাওয়াতে ঠান্ডাটা বেশি লাগছে। চারিদিকে পাহাড়, ওপরে পাহাড়ের ওপর বরফ পড়ে আছে, দেখা যাচ্ছে। আর দেখুন চারিদিকে গাড়ির লাইন, এই সব গাড়ি যাচ্ছে রোটাং পাস, সব গাড়ি রোটাং পাস যাচ্ছে। আমার পেছনে যা ভিউটা দেখুন পাহাড়ে, চারিদিক পাহাড়ের জাস্ট ভিতরে। অদ্ভুত সুন্দর। উপরে দেখতে পাচ্ছেন স্নোকাপ মাউন্টেন। আমার একটু ট্রেক হয়ে যাচ্ছে পাহাড়ে, এই রাস্তায়, চড়াই উতরের রাস্তায়, তা ভালোই লাগছে। অ্যাট লাস্ট ব্যারিয়ারের কাছে পৌঁছে গেছি, চেক পয়েন্ট এবার আমি ক্রস করব। এই একটা গাড়ির পেছনেই আছে, এবার আপনাদের দেখাচ্ছি চেক পয়েন্ট। দেখুন এই ক্রস করবো এবার চেক পয়েন্ট, ক্রস করার আবার বলছে আর জ্যাম থাকবে না, শুধু এই অবধি জ্যাম, কিন্তু এই জ্যামটা প্রায় 4 কিলোমিটারের ছিল। এই যে দেখুন এখান থেকে ক্রস করতে, এই পারমিশন চেক করে নিচ্ছে, পারমিশন চেক করে নিচ্ছে, চেক করে নিয়ে তারপরে ছেড়ে দেবে। আমি গাছটা ফেলে দিলাম, এবারে আস্তে আস্তে। হ্যাঁ ভাই, কলা কিনবে? ওই দেখো কলা। আর এখানে দাঁড়াবে না ও। यहाँ का जाम रहता है दादा, हाँ। बस आगे हमारे को जाम नहीं मिलेगा। হ্যাঁ জানো তো এটা? আর এই জাম ছেড়ে গেছে, এবার চেকিং কমপ্লিট। এবার আমরা ফ্রি টু গো টু রোটাং পাস।
চলুন তাহলে আস্তে আস্তে সামনের রাস্তা দেখাতে থাকি আর পৌঁছতে থাকি রোটাং পাস। যত সামনের দিকে এগোচ্ছি তত সৌন্দর্য বাড়ছে। সামনে জাস্ট মাউন্টেনের ভিউটা দেখুন। এটা হচ্ছে বাড়ি। ब्रेकफास्ट এখানে यहीं पे बनता है भाई। এখানে লোকে ব্রেকফাস্ট করতে দাঁড়ায়, তবে আমরা গাড়িতেই খাওয়া দাওয়া করে নিয়েছি, তাই আর দাঁড়াচ্ছি না, সোজা চলে যাচ্ছি রোটাং পাসের দিকে। এবং প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই ব্রেকফাস্ট করছে। এটাই হচ্ছে ফার্স্ট कितना गाड़ी পয়েন্ট। लगा हुआ है। মানালি থেকে চলার পরে লোকে পারমিশন করিয়ে নিয়ে এখানেই সব খাওয়া দাওয়া করে। আমরা দাঁড়াবো না এখানে, ब्रेकफास्ट इधर ही करें, बाद में पूरा फका আমরা দাঁড়াবো না, পুরো আমরা খালি সোজা বেরিয়ে যাবো। और नहीं मिलेगा। আমরা দাঁড়ালাম না, আমরা সোজাই বেরিয়ে গেলাম রোটাঙের দিকে। রোটাং আর এখান থেকে 14 কিলোমিটার মতন বাকি। এখান থেকে কিন্তু মোটামুটি এবার বরফ স্টার্ট হয়ে গেছে। দেখুন রাস্তার পাশে সাদা সাদা বরফের চাক, প্রায় 3-4 ফিট বরফ পড়ে আছে। দেখতে পাচ্ছেন এই যে বরফ, এগুলো তো প্রায় 15-16 ফিটের বরফ হবে। জানলার কাজটা নামিয়ে দেখাই আপনাদের। স্টার্ট হয়ে গেছে। এ দেখুন সামনে একটা গ্লেশিয়ার বিশাল বড়। रानी नाला बोलते हैं। এই জায়গাটার নাম रानी ড্রাইভার দাদা বলছে যে এটা রানী নালা। জাস্ট দেখুন इधर कितना फीट बर्फ होगा? देख लीजिए, लगा लीजिए साहब, ज्यादा कम से हाँ। कम 20 फीट 20-25 ফিট তো होगा इधर। 25 फीट। জাস্ট দেখুন দুদিক দিয়ে বরফ, আমরা এগিয়ে যাচ্ছি মাঝখানে।
একটা জিনিস দেখুন, এটা অনেকক্ষণ ধরে বলবো ভাবছিলাম। রোটাং পাস চলেই এসছি প্রায়, আর মোটা 3 কিলোমিটার বাকি। আপনারা জিনিস দেখবেন, আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে প্রচুর অল্টো। যারা ভাবে বড় গাড়ি ছাড়া পাহাড়ের ওপর আসা যায় না, সেটা কিন্তু খুব ভুল কথা। দেখুন এটা প্রায় কত ফিট, कितना फीट ऊपर होगा दादा ये रोहतांग पास? रोहतांग पास आपका 13,000 कुछ फीट पे रहता है, मतलब 14,000 मान के चलिए आप। তো মোটামুটি ধরুন 14,000 ফিট ওপরে রোহতাং পাস। সেখানে কিন্তু অল্টো দৌড়াচ্ছে। আমরা ডিজায়ারে যাচ্ছি, ডিজায়ার টেনে পাচ্ছে না, অল্টো কিন্তু টেনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে অল্টো। যারা ভাবে ছোট গাড়ি নিয়ে আসা যায় না, খুব ভুল কথা। গাড়ি চালাতে জানলে সব জায়গায় আসা যায়, এটাই তার প্রমাণ। আমি তো দেখতে পাচ্ছি মানে 100টা গাড়ি যদি এখানে আসে, তার মধ্যে ধরে নিন 50টা গাড়ি মনে হয় অল্টো, বাকি সব অন্যান্য গাড়ি মিলিয়ে হবে। এইটা একটা ব্যাপক জিনিস। আর তারপরে তো সিনসিনারি আছেই, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভিউটা এনজয় করুন, আমি শেয়ার করতে থাকি আপনাদের সাথে। এবার আমরা পৌঁছে গেছি রোহতাং পাসে 0 পয়েন্টে একদম। জাস্ট দেখুন সৌন্দর্য, দেখুন চারিদিকে খালি বরফ আর বরফ। लीजिए दादा, ये 0 पॉइंट है यहाँ पे। इसके साथ फोटो वगैरह खिंचवाइएगा दादा। रोहतांग पास ঠিক আছে, ये 0 पॉइंट। চলুন আপনাদেরকে নেমে দেখাই। गाड़ी চলে এসেছি রোহতাং পাসের একদম টপে 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড়, পাহাড়ের উপর বরফ, আমার সামনে বরফ। দেখুন আমার চারিদিকটা একদম 0 পয়েন্ট। এখানে না আসলে আমি জানি না আমি আমার ক্যামেরার থ্রু দিয়ে এই জায়গার বিউটিটাকে কতটা জাস্টিফাই করতে পারছি আপনাদের কাছে। তবে আমি বলবো আপনারা সবাই একবার এসে ঘুরে যান, যারা এখনো পর্যন্ত আসেননি। এখানে অপূর্ব জায়গা, অপূর্ব। জাস্ট দেখুন চারিদিকটা, স্নোক্যাপ মাউন্টেনে ভর্তি চারিদিক। আমি গ্লাভস ছাড়া দাঁড়িয়ে থাকতে পারছি না, এত ঠান্ডা। চেষ্টা করছি অতক্ষণ পারা যায়, আমার হাত কাঁপছে, আমি ক্যামেরা ধরে রাখতে পারছি। এখানে প্রচুর অ্যাক্টিভিটি করার জায়গাও আছে, দেখতে পাচ্ছেন। এখানে স্নো বাইকস, মাউন্টেন বাইকসগুলো আছে, যেগুলো আপনারা ভাড়া নিতে পারেন। মোটামুটি আমি জিজ্ঞেস করেছি 1,000 থেকে 2,000 টাকা মতন লাগছে পার হেড, পার পার্সনের জন্য। আমরা করবো না কোনো কিছুই, জাস্ট এনজয় করবো ভিউটাকে, আর গাড়িতে চলে যাবো। দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত এত ঠান্ডা চারিদিকটা। জাস্ট দেখুন আমার পেছনে মাউন্টেনটা, এটা কিন্তু একদম 0 পয়েন্ট না রোহতাং পাসে। এর ওপরে রোহতাং পাস, এরপর থেকে আমরা নামা শুরু করবো আবার। এরপরে আমরা অটল টানেল, সোলাং ভ্যালি, এই জায়গাগুলো কভার করবো। তো এরপরে আবার নামা শুরু হবে। এটা একদম টপ ভিউ পয়েন্ট অফ রোহতাং পাস। জাস্ট এনজয় করুন ভিউটাকে, আপনাদেরকে একটু ভিউটা এনজয় করাচ্ছি। 햇살이 너무 좋았어, 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 참 많이 변했다는가. 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼. 매일은 감사하죠, 그대가 곁에 있어서. 언제나 오늘 같길 기도해요. 그대와 함께라는 건 আশা করছি আপনাদের ভালো লাগছে, আপনাদের আনন্দ দিতে পারছি আমার ক্যামেরার থ্রু দিয়ে। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল সৌগত দা ভয়েজারে রোহতাং পাস 0 পয়েন্ট। জাস্ট চারিদিকটা দেখতে থাকুন, আমি ক্যামেরা ঘোরাচ্ছি আর আপনারা ভিউটা এনজয় দিতে থাকুন। 햇살이 너무 좋았어, 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어
깨어나서 휴대폰을 먼저 보게 돼 참 많이 변했다는가 আমাদের রোটাং একদম টপ পয়েন্ট তো ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব, বাকি জায়গাগুলো ঘুরবো। অটল টানেল দেখার আছে, আপনাদেরকে দেখাবো। সোলাং ভ্যালি যাব। তো চলুন এবার নিচের দিকে যাওয়া যায়। তার আগে একটুখানি খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট তো করিনি সকাল থেকে। ওই আগে যে জায়গাটা দাঁড়ানো ছিল ওখানে দাঁড়াইও নি, আগে যে বলেছিলাম আপনাদের। একটু ম্যাগি পয়েন্ট পেয়েছি একটা, তাই ম্যাগি খেয়ে নিচ্ছি। দেখুন এই আমি যাই একটু ম্যাগিটাই খেয়ে নিই। ম্যাগিটা খেয়ে এরকম এখানে প্রচুর এরকম আর পেছনে দেখতে পাচ্ছেন এরকম ছোটো ছোটো প্রচুর ভ্যানে করে ম্যাগি, বিভিন্ন ফ্রেঞ্চ ফ্রাইজ এন্ড এভরিথিং, অনেক অমলেট, ব্রেড টোস্ট, অনেক কিছু বিক্রি হয় এখানে। নিচ থেকে ওরা আসে গাড়ি করে এনে বিক্রি করে নিচে চলে যায় সারাদিন পরে, এটাই ওদের কাজ। তো এরকমভাবে আমরা খাবো আর কি। তো এখান থেকে একটা খেয়ে নিই ম্যাগি খেয়ে নিয়ে তারপরে আবার রওনা দেবো নিচের দিকে। তো রোটাং পাস মোটামুটি ঘোরা কমপ্লিট, আপনাদের দেখিয়েছি, নিশ্চয়ই ভালো লেগেছে। এবার চলুন বাকি জায়গাগুলো দেখাবো আপনাদের। যাওয়ার পথে আরেকবার চাপফিস করে নিন। আমরা এবার অটল টানেলের একদম কাছাকাছি চলে এসেছি। আবার এন্টার করবো অটল টানেলে, আপনাদের তাই দেখাই। দেখুন এই হচ্ছে আমাদের বিখ্যাত ভারতবর্ষের অটল টানেল। আমরা এবার এই অটল টানেলের ভেতরে এন্টার করতে যাচ্ছি। চলুন আপনাদের কিছুটা যাওয়া আসা দেখাবো। এটা হচ্ছে ইন্ডিয়ার এখন সেকেন্ড লার্জেস্ট টানেল, মানে রোড টানেল, সেকেন্ড লার্জেস্ট রোড টানেল। চলুন এখন 9 কিলোমিটার যাবো এই টানেলের ভেতর দিয়ে। 9.2 কিলোমিটার লেন হচ্ছে এটার লেন এই টানেলের। এটা হচ্ছে এখন ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট টানেল, যেটা বললাম আর কি। চলুন অটল টানেলের অভিজ্ঞতাটা আমার সাথে সাথে আপনারাও ক্যামেরা লেন্স। আমরা কিন্তু সোলাং ভ্যালি পৌঁছাচ্ছি। দূরে দেখুন সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং হচ্ছে। এতক্ষণ ছিলাম একদম পাহাড়ের বরফের মাঝখানে, এখন নেমে এসেছি নিচে ভ্যালিতে। দূর থেকে দেখতে পাচ্ছেন সোলাং ভ্যালিকে দেখা যাচ্ছে। আর দেখুন ওই যে দূরে প্যারাগ্লাইডিং চলছে। আপনারা যারা আসবেন তারা কিন্তু এখানে সোলাং ভ্যালিতে এসে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে পারেন। মাউন্টেন বাইক চালাতে পারেন, প্যারাগ্লাইডিং করতে পারেন। এটাও একটা অ্যাক্টিভিটি পয়েন্ট সোলাং ভ্যালিতে। চলুন
ভ্যালির সামনেটাও যাই, যাওয়ার পর দেখি আর কি আছে ওখানে দেখার মতো। আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই। চলুন তাহলে এখনো যাই, আর একটু প্রকৃতিকে দেখতে থাকুন, তার মাঝখানে যেতে সোলাং ভ্যালিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন দৃশ্য চারিদিকে। বেসিক্যালি এখানে তেমন কিছু দেখার নেই, এই সুন্দর ভ্যালি প্রকৃতির মাঝখানে, আর এখানে কিছু অ্যাক্টিভিটিস চলে। আর এখানে একটা মন্দির আছে, যে খুব ভালো মন্দির। সেই মন্দিরে দেখার জন্য ঘোড়ার পিঠে করে বা মাউন্টেন বাইকে করে যেতে হয়। যদি মন্দিরের দিকে যাই তাহলে তাহলে ভাবছি যে মাউন্টেন বাইক নিয়ে যাবো কিনা, দেখি যদি চাই তাহলে আপনাদের দেখাবো। আপাতত একটু শশা খাই, খিদে খিদে পাচ্ছে, দুপুর হয়ে গেছে আস্তে আস্তে। চলুন, সোলাং ভ্যালি দিয়ে যাচ্ছি। सामने ब्रिज है, डैंगो चार्ली मूवी का शूटिंग हुआ है इसमें। হ্যাঁ, সোলাং ভ্যালিতে তো বেসিক্যালি কিছু দেখার নেই। এবার একটু খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে এবার বেরিয়ে এলাম। হ্যালো সবাইকে, কালকে আর ব্লগটা শেষ করা হয়নি আসার পর, ভাবলাম আজকেই শেষ করে দিই এখানে। সুতরাং আজকে হলো 3 জুন 2024। তো গতকাল তো আমরা রোটাং পাস, তারপরে সোলাং ভ্যালির কিছুটা জায়গা, অটল টানেল, এগুলো সব ঘুরে এসেছি। আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। এখন বসে আছি হোটেলের ছাদের ওপর। আমরা এখন আর 1-1.5 ঘন্টার মধ্যে হোটেল থেকে চেক আউট করে যাব, করে এবার রওনা দেবো চণ্ডীগড়ের উদ্দেশ্যে। চণ্ডীগড়ে গিয়ে আগে রাতটা থাকবো, থেকে যদি সামনে কিছু ঘোরাফেরার জায়গা থাকে সেটা ঘুরবো, ঘুরে পরের দিন তারপরের দিন মানে 4 জুন 2024 ট্রেন ধরে আমরা আমাদের বাড়ির দিকে মানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। চলুন এখন টাটা, বাই, সবাই ভালো থাকবেন।